প্রশংসা করেছেন রে যুবক। নবী মদিনার জিন্দেগি সুখের জিন্দেগি। আমার নবী মাঝে মাঝেই জান্নাতুল বাকির কিনারায় বসে বসে আমার নবী খাদিজার কথা বলতেন, আর আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন। আয়েশা ডাক দেয়া কয়, নবী খাদিজার কথা আপনি কেন বলতে পারেন না? আমরা কি আপনার আদরের স্ত্রী হতে পারি নাই? আমরা কি আপনার মনোরঞ্জন দিতে পারি না? আমার নবী কয়, রে আয়েশা, না না, আমার মনোরঞ্জন না রে আয়েশা, আমার মনে পড়ে আমার কষ্টের দিনগুলির কথা। ওই মক্কাতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার কাছে কেউ নাই। ওই দুর্দিনে আমার খাদিজা আমার কাছে আয়েশা কয়, নবী চিন্তা করবেন না, আমি হেরা গুহার থেকে আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করলেন। আমি কাঁপতে কাঁপতে বাড়ি চলে গেলাম। আমি বললাম, এ খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা একটা চাদর দিয়ে আমারে ঢাকিয়া দাও, আমার তো ভয়ে শরীর কাঁপতেছে। খাদিজা আমারে চাদর দিয়া ঢেকে দিল। আমি চাদরের মধ্যে গুনগুন করে কাঁদতে লাগলাম। খাদিজা তো সব জানে আমি পয়গম্বর, কারণ তাওরাত কিতাবের একজন মনীষীর সাথে খাদিজার আলোচনা হয়েছে। খাদিজা বুঝে ফেলছে নবী নবুয়তের সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু এই জনতার কাছে কেমনে দিনের দাওয়াত দিবে? খাদিজা কয়, ও পয়গম্বর আপনি কান্না করবেন না, আমি খাদিজা আপনার ঘরের স্ত্রী, কোনো বয়ান লাগবে না। নবী আমার হাতটা বাড়াইয়া দেন, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীর হাতে সর্বপ্রথম মেয়েদের মধ্যে যিনি কালেমা বললেন তিনি ছিলেন নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না, ও পাবনার যুবকেরা, আমার নবীরে ভয় দেয়, ও পয়গম্বর ইসলাম প্রচার করতে আপনি কষ্ট পাবেন, টাকা পয়সা লাগবে, চিন্তা করবেন না। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে আপনার একটু মাল থাকলে স্বামীর অভাবে আপনি খরচ করেন না রে মা। এ মা, কেমন আদর্শ নবীর স্ত্রী। নবীর দুঃখের সময় খাদিজা কয়, ও আমার স্বামী আপনি কষ্ট করবেন না, আপনি চিন্তা করবেন না। ও নবী আমার দুই স্বামীর যত মাল আমার আছে, আমি আপনার এই দিন প্রচারের জন্য সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিব। এই আল্লাহর বান্দার আল্লাহর কাছে, আমার নবীর কাছে নেককার বিবি প্রিয়। আল্লাহ মিলাইয়া দিয়েছেন, নেককার বিবি আল্লাহ তাআলা দান করেছেন। বলেন না একটু আল্লাহু আকবার। ও যুবক, একদিনকে জিবরাইল আইসা কয়, নবী অলিমা করেন। কি কয়? অলিমা করেন। অলিমা করবো মানে? অলিমা বুঝেন আপনারা? এইটা তো বুঝবেন না। যদি কই গেট করা, গায়ে হলুদ, তারপরে কুলো বরণ দিয়া বরণ করা, এইটা তো বুঝেন। কথা হয় না? এটা কোনো মুসলমানের কাজ? এই কথা কান মুসলমানের কাজ? তো এইটাই তো আপনারা করেন। কত বড় আদি সাপ, আপনি কত বড় সুফি ধর্মের সাইজে আছেন, বোঝা যাবে আপনার ঘরে যখন একটা বিবাহ হয়। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার নেস্টিক কৃষ্টি কালচার আপনার ঘরের মধ্যে চালু রেখে আর আপনি দাবি করেন আমি সবচেয়ে বড় হাজি সাহেব। কতক্ষণ ঠিক? এত সুজারা। এই বিবাহের ক্ষেত্রে রসুলের তরিকা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করবেন, হুজুর আমার মেয়েটাকে বিবাহ দেব, সুন্নত অনুযায়ী কেমনে দেওয়া যায়? ইমাম সাহেব সুন্দর করে, যদি কিতাব দেখা থাকে তো বলবে, না হলে কিতাব দেখে বলবে একটা মেয়ের বিবাহের ব্যাপারে কোন কোন কাজ সুন্নত, কিভাবে মেয়েটাকে পরের বাড়িতে দিবে, সব ইসলামে আছে না নাই? আমরা তো এগুলো মানি না। যেগুলোর মধ্যে মজা আছে, যেগুলোর মধ্যে ঢাকঢোল আছে, যেগুলোর মধ্যে ফুর্তি আছে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, বিবাহ করে এলান করা সুন্নাত। আজকে আমরা বিবাহটা গোপন করি, মুসলমানি এলান করি। কথা কয় না কে? আমার ছেলেরে কাইটা দিছি, মাথা কাইটা দিছি, তোমরা আহো, জানান দেয়। কথা কয় না কে?
আর একটা ছেলে বিবাহ করে কেউ জানেই না যে বিবাহ করছে, কথা কন না কে? আর আমার যুবকদের যদি একটু মোটামুটি মেসেজ আসে, এই কয় তুমি কি বিবাহিত নাকি, কয় না আমি তো এখন বিবাহ করিনি, কথা কয় না কে? হ্যাঁ যুবক কও না কে, এইটাই তো করো তোমরা। হ্যাঁ, বিবাহ গোপন করতে চায় আর মাথা কাইটা কি কয় জানাইতে চায়। হায় হায় হায়, বিবাহটা গোপন করে, যেটা এলান করা সুন্নাত সেটা গোপন করে, আর যেটা কেউ জানবেই না সেটা ডাকডোল বাজাইয়া গরু একটা মারিয়া মোটামুটি একটা হোটেল বানাইয়া টেবিল একটা বইসা খাও আর লুকুতি করো, কথা কয় না কয়? আছে না নাই? কও আছে না নাই? এগুলো মুসলমানের কাজ হতে পারে? কতক্ষণ পারে আল্লাহ জানে। বয়ান করে নিতে যাইতে পারি কিনা আবার, কথা কি একটাও রং বলছি? এগুলো মুসলমানের কাজ হতে পারে? এগুলো করা যাবে না। সর্বোচ্চ তুমি দোয়া চাও মানুষের কাছে, এটা সুন্নাত কাজ করছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কইছিল খাতনা করতে, কি করতে কইছিল? খাতনা করতে কইছিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছিল কুরাল, আহা, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে খাতনা করছে। সুবহানাল্লাহ। বাড়িতে খোরাইতে খোরাইতে আসছেন, স্ত্রী কয় খোরাও কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয় খাতনা করছি। কয় খাতনা করছেন, আল্লাহ বলছেন ভালো কথা, বাড়ি আসলেও তো করতে পারতেন সুন্দরভাবে, আপনি খোরাইতে খোরাইতে রক্ত মেখে গেছে পুরা শরীরে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কেমন পয়গম্বর, কয় আমার স্ত্রী যদি বাড়ি আসার আগেই যদি আমার মরণ হয়ে যাইতো তা আল্লাহর হুকুমটা আমি কেমনে পালন করতাম। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আমার নবী কয় আমার কাছে 3 নম্বরের প্রিয় হলো নেককার বিবি। জিবরাইল আইসা কয় নবী আমার আপনি ওলিমা করেন। নবী কয় ওলিমা করবো মানে? আবার জিবরাইল কয় নবী আপনার না নেককার বিবি প্রিয়? আল্লাহ এইমাত্র আমাকে পাঠাইছেন, আল্লাহ আসমানে নিজে ঘটক হইয়া আসমার সাথে আপনার বিবাহ আমার আল্লাহ নিজে পড়াইয়া দিছে। আল্লাহ ওই জায়গা আমার আল্লাহ তাআলা হুজুর হইয়া নিজে বিবাহ পড়াইয়া দিয়েছেন, আসমার সাথে আপনি ওলিমা করেন, বলেন না একটু আল্লাহু আকবার। আরেকদিন হাদিসের কথা বলতেছি, বানোয়াট গল্প না, উলামায়ে কেরাম থেকে শুনে নেবেন। নাইমুজ্জামান যতগুলো কথা বলছে হাদিসের বাইরে বলছে কিনা, বানাইয়া কোনো কথা বলছে কিনা রে বাবা। নবী আমার বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম, ওরে জিবরাইল আইসা একটা সুন্দর ইয়াকুতের একটা পেয়ালা, এই পেয়ালার উপরে রেশমি রুমাল দিয়া একটা ছবি ঢেকিয়া একটা ছবি আমারে দিয়া জিবরাইল কয় নবী এটা আপনার জন্য আল্লাহ হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার নবী 1 দিন 2 দিন 3 দিন ছবিটা দেখছেন, এখন আল্লাহ পয়গম্বর কয় এই ছবিটা আর কারো না, এই ছবিটা হইল আবু বকরের বিটি হযরতে কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নিজে ঘটক হইয়া প্রস্তাব দেয় নবী আমি আয়েশা আপনার জন্য মনোনীত করেছি। ও আল্লাহর বান্দারা, নেককার বিবি প্রিয় বানাও, আল্লাহ তোমার জন্য ভালো একজন নেককার বিবির ব্যবস্থা করবেন। করবেন কে? ঘটকের ক্ষমতা আছে, ঘটকের ক্ষমতা আছে। বিবির জন্য, ভালো বিবির জন্য যুবক কলিজার থেকে বল, কয়দিন আল্লাহর কাছে দোয়া করছো রে বাবা? এজন্য খারাপ পথে যাওয়া যাবে না, প্রেমের দিকে যাওয়া যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ সুন্দর একজন নেককার বিবি আল্লাহ তোমার কিসমতে আমার আল্লাহ জুটাইয়া দিবে। আমার নবীর কাছে যেমন নেককার বিবি প্রিয় ছিল, আমার আল্লাহ মিলাইয়া দিয়েছেন। ওই মজলিসের মধ্যে আবু বকর দাঁড়ায় গেছে, কয়া নবী আপনার কাছে 3টা জিনিস প্রিয়। ও পয়গম্বর আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, নবী কেমন, সাহাবেরা কেমন, এদের রুচি কেমন, নবীর প্রত্যেকটা আদর্শ এদের কাছে কত বড়, আবার এই সাহাবীদের প্রত্যেকটা আদর্শ কত বড়। আবু বকর দাঁড়াইয়া কয় নবী আমার আপনার কাছে দুনিয়াতে যেমন 3টা জিনিস প্রিয়, আমার কাছেও এই দুনিয়ার ভিতরে 3টা জিনিস প্রিয়। আবু বকর দাঁড়াইয়া কয় ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ও পয়গম্বর আমি আবু বকরের কাছেও 3টা জিনিস দুনিয়াতে প্রিয়। সুবহানাল্লাহ। আবু বকর কয় নবী আমার প্রথম নম্বরের প্রিয় আন-নাযরু ইলা ওয়াজহিক
বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দেয়া কয় নবী আমার, ও পয়গম্বর, আমার এক নম্বরের প্রিয় নবী আমার। যুবক রে, আবু বকরের কাছে কি প্রিয়? ও যুবক, আবু বকর কয় নবী আমার কাছে প্রথম নম্বরে যেটা প্রিয় সেটা হলো আমি আবু বকরের দিলের তামান্না, আমি আপনাকে চেয়ে চেয়ে দেখব। নবী দেখারটাই আমার কাছে দুনিয়াতে সবচাইতে প্রিয়। জোরে কান আল্লাহু আকবার। আবু বকর কয় আমার কাছে এক নম্বরের প্রিয় নজরুল্লাহ ওয়াজহি। ও কলিজার যুবক, 24টা ঘন্টার প্রায় 2-3 ঘন্টা বাদে তুমি প্রায় 20 ঘন্টা মোবাইল নিয়ে পাগল। কথা হয় না? একটুবার তুমি কোরআনটা খুলিয়া দেখো না, একজন আলেমকে তুমি দেখো না, একজন ভালো আল্লাহওয়ালার সোহবতেও তুমি যাও না। আবু বকর ডাক দেয়া কয় নবী আমার কাছে এক নম্বরের প্রিয়, আপনাকে চেয়ে চেয়ে দেখা। বলেন না আল্লাহু আকবার। ওই যে আগেই বলছিলাম, যদি বান্দার রুচি ভালো হয় আল্লাহর আচরণ ভালো হবে রে বাবা। আমার মালিক ব্যবস্থা করে দিয়েছিলেন রে বাবারা আমার। আপনার যুবক, ওই যে আমার নবীর নিয়া গারে সোরের মধ্যে হিজরতের রজনীতে কোন সাহাবী নবীর সাথে যাওয়ার পারমিশন পায় না, আবু বকর পারমিশন পেয়েছে। আমার নবী কাউকে কয় না আমার সাথে হিজরতে যাওয়া লাগবে। আমার নবী আবু বকরকে ডাক দেয়া কয়, এরা আবু বকর আমার সাথে তোমার হিজরতে যাওয়া লাগবে। আবু বকরের বাড়িতে যাইয়া গভীর রাত্রে আমার নবী যাইয়া কয়, যখন একটা দরজায় আঘাত করেছে, টোকা দিয়েছে, সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী তো আশ্চর্য হয়ে গেল। আমার নবী কয় আবু বকর তুমি কি ঘুমাও নাই? এই যে এত রাতে তোমার ঘরের দরজায় একটা টোকা দিলাম, টাস করে তুমি দরজাটা খুলে দিলে, এ আবু বকর তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ফরিদপুরের যুবকেরা, আবু বকর কয় নবী যেদিন থেকে আপনি বলছেন এ আবু বকর আমার সাথে মদিনার হিজরতের সাথী তুমি আবু বকর, ওই দিনের পর থেকে রে নবী একটা রাত তো আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইতে পারি না। আমি যখনই পিঠ লাগাইতে যাই নবী, তখনই আমার মনে পড়ে হায় রে আজকের রাতেই যদি মক্কার বেঈমানেরা আমার নবীরে তাড়া দেয়, আর আমার নবী তো আমাকে নিয়ে যাবে, আর আমি যদি রাত্রে ঘুমাইয়া যাই, আর আমার মায়ার নবী যদি আমার ঘরের দরজার আইসা আমাকে বারবার ডাকে, আর ওই মক্কার বেঈমানেরা যদি আমার নবীরে একাপে আঘাত করে, আমার কি উপায় হবে? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও নবী আমার, আমি এই চিন্তা করিয়া প্রত্যেকটা রাত্রে নবী আপনার ঘরের আমার ঘরের দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি। আমার নবী কয় আবু বকর তোর এই দিন আমি কোনোদিন বলতে পারবো না। এ আবু বকর আমাদের সফর শুধু মদিনা পর্যন্ত না, আমাদের সফর হইবে জান্নাত পর্যন্ত। আবু বকরকে নিয়ে নবী রওনা হয়ে গেলেন। এ বাবারা, এই ঘটনা আপনারা অনেকবার শুনছেন রে বাবা। ওই যে গারে সোরের মধ্যে আবু বকর নবীর নিয়ে ঢুকলেন, 72টা ঘন্টা নবীর নিয়া গর্তের মধ্যে শুধু আবু বকর আর আমার পয়গম্বর, আর কোন দুনিয়ার কোন ব্যক্তি ছিল না রে বাবা। ওই যে আমার নবীরে 72 ঘন্টা আবু বকরের কোলের উপরে শুয়াইয়া রাখছিলেন। এবার আমার আল্লাহ কয় আবু বকর তুই না বলছো আমার নবীর দেখা তোর কাছে বড় মজা লাগে, যা যা আমি এখন তোরে আমার নবীকে তোর কাছে 72 ঘন্টা একেবারে তোর কোলের উপরে দিয়া দিলাম, মন জুড়াইয়া আমার নবীর চেহারা মুবারক দেখতে থাক। এ আল্লাহর বান্দারা যার রুচি ভালো হবে, তার আচরণ ভালো হবে। আবু বকর কয় নবী
তাকাইয়া দেখা, আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। 2 নম্বর, ও কলিজার যুবক, 2 নম্বরে আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার কাছে 2 নম্বরের চাহিদা হলো, ও পয়গম্বর, আমি আপনার জামাই শ্বশুর হব আর আপনি আমার জামাই হবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আবু বকরের 2 নম্বরের চাহিদা, ও নবী আমার কাছে 2 নম্বরের প্রিয়, দুনিয়াতে আপনি আমার জামাই হবেন আর আমি আপনার শ্বশুর হব। আল্লাহ কয়, এই মনের চাহিদাটাও ভালো, এটার রুচিটাও খুব ভালো, আমি আল্লাহ পূরণ করলাম। ওই জায়গায় হাদিস কইলাম, আল্লাহ স্বপ্নের মধ্যে নবীরে জানাইয়া দেয়, এ নবী আবু বকরের বিটিকে আপনি স্ত্রী হিসেবে মেনে নেন। আল্লাহ পূরণ করছে। ও পাবনার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আবু বকর 3 নাম্বার আবদার আল্লাহর কাছে, নবীর কাছে কয়, নবী আমার কাছে দুনিয়াতে 3 নম্বরের যেটা প্রিয়। আবু বকর কয়, পয়গম্বর আমার কাছে 3 নম্বরের প্রিয় নবী আপনি আমার কাছে মাল চাবেন আর আমি আপনার চেহারা মুবারকে তাকাইয়া দান করতেই থাকবো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই যে বাবা তাবুকের যুদ্ধে আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবা কেরাম আসো, আল্লাহর রাস্তায় কে কি দিবা একটু দান করো। ওমর চলে গেলেন, আবু বকরও চলে গেলেন। নবী চাইছে দানের কথা, নবী চাইছে আল্লাহর জন্য কে কি দিবা একটু দাও। আবু বকর টেনশন করে দিতে হবে। ওমর কয়, আজকে আবু বকররে ঠকাইয়া দেব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ আবু বকর তো মাল নাই, ওমরের মাল আছে। ওমর কোন আমল করে আবু বকরের সাথে পারে না। ও কলিজার যুবক, আবু বকর বাড়িতে যাইয়া সব মালগুলো বুকসায় বাঁধছে রে বাবা। এ কলিজার যুবক, বুকসায় বান্ধিয়া আবু বকর মাল প্যাকেট করিয়া মাথায় করে সালার একটা চট পরে নবীর দরজায় হাজির হয়ে গেছে। একটু চিল্লায় কান্না আল্লাহু আকবার। আমার নবী আবু বকরের দিকে তাকাইয়া কয়, ও আবু বকর তোমার এই অবস্থা কেন রে আবু বকর? একটু আগে ওমর আসছে, ওমরের কাছে নবী আমার কইছে, আবু বকর ওমর রে তুমি কতটুক পরিমাণ আমার দরবারে আনছো? ওমর ডাক দিয়া কয়, নবী আমার গোটা মালকে আমি 2 ভাগ করিয়া 1 ভাগ আপনার জন্য বরাদ্দ করেছি, আর 1 ভাগ আমার পরিবারের জন্য রেখে আসছি। এটা ওমরের বেলায় আল্লাহর রাসূল বলেছিলেন। আর যখন আবু বকর আসছিলেন, আবু বকরের দিকে তাকাই আমার নবী কয়, এ আবু বকর তোমার যেই অবস্থা, বাড়িতে কি পরিমাণ রেখে আসছো? ওমর তো বসে আছে পাল্লা দেওয়ার জন্য, আজকে দান করে আবু বকর রে ঠকাইয়া দিব। কিন্তু নবী যখন বলছে, আবু বকর রে বাড়িতে কি পরিমাণ রেখে আসছো, এবার ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলতেছে, মালিক আজকেও তো আমি মনে হয় আবু বকরের সাথে দান করে পারলাম না রে আল্লাহ। কারণ আবু বকর এমন মানুষ, আমার নবীর প্রেমে তোমার প্রেমে এতটুকু মাল বাড়িতে রেখে আসা বান্দা না। আর আমার নবীও বলছে, কি পরিমাণ বাড়িতে রেখে আসছো? আবু বকর কয়, নবী বাড়িতে যথেষ্ট পরিমাণ রেখে আসছি। আমার নবী কয়, কি রেখে আসছো? তা তো বুঝাই যাইতেছে, বলো। এবার আবু বকর ডাক দেয়া কয়, নবী আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। এবার নবী সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখেন, ও পাবনার যুবকেরা, ও ফরিদপুরের যুবকেরা, নবী তাকাইয়া দেখেন জিবরাইল পরনে সালার চট পরে হাজির। আল্লাহু আকবার বলেন। আমার নবী একবার জিবরাইলের দিকে তাকায়, আর একবার আবু বকরের দিকে তাকায়। সুবহানাল্লাহ। একবার জিবরাইলের দিকে আর একবার আবু বকরের দিকে দেখে, দুজনের সেম ড্রেস, দুজনের সেম পোশাক। আমার নবী কয়, জিবরাইল ব্যাপার কি? কোনদিন তো তুমি সালার চট পরে আমার কাছে আসো না, আজকে আবু বকরের যেই পোশাক তোমারও সেই পোশাক, কারণ কি রে জিবরাইল বলো? জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর ও নবী আমার, ও
পয়গম্বর, শুধু আমি সালার চট পড়ি নাই, আজকে আল্লাহর চূড়ান্ত অর্ডার, আল্লাহ আবু বকরের উপরে এত রাজি, আল্লাহ আবু বকরের উপরে এত খুশি হয়ে গেছে রে নবী। আবু বকর এই ড্রেসে আমার আল্লাহর কাছে এতটা দামি হয়ে গেছে, ও পয়গম্বর, পুরা আসমানের ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলছে আজকে সবাই আবু বকরের ড্রেস পরবা, আমি আল্লাহ আবু বকরের উপরে রাজি হয়ে গেছি। ও নবী, আল্লাহ আমারে পাঠাইছেন বলতে আল্লাহ আবু বকরের উপরে রাজি আছে, আবু বকর কি আল্লাহর উপরে রাজি আছেন নে? এই প্রস্তাব যখন আবু বকরকে দেওয়া হয়েছে, নবীর কাছে আবু বকর কয়, নবী আমার, আল্লাহর জন্যই তো এত কিছু করতেছি, আমি আবু বকরও আল্লাহর উপরে রাজি। এ আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, এই তো ছিল সাহাবাদের রুচি, নবীর রুচি। আর তোমার আমার রুচি নষ্ট হয়ে গেছে মোবাইল দেখে দেখে। যুবক, নিজের যৌবন নষ্ট করতেছো, চেহারা নষ্ট করতেছো, মেধা নষ্ট করতেছো, চোখের জ্যোতি নষ্ট করতেছো। অথচ যুবক তোমার জ্যোতি দিয়া, তোমার মতো কত যুবক তার জ্যোতি দিয়া সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, রাতে উঠিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছাড়ে। আর তুমি মোবাইলে গুনাহ করতেছো করতেছো করতেছো, আল্লাহর ভয় নাই রে কলিজার যুবক। তোমার কাছে বিড়ি টানতে মজা লাগে, ইয়াবা খাইতে মজা লাগে, তোমার কাছে গাঞ্জা টান দিতে মজা লাগে। ও বিন্দু বাবা যারা ওই যার হোস্টেলে বিড়ি না খাইলে তোমার কেমন যেন দিন কাটে না। এরে বাবারা রে, তোমার মতো হাজার দাড়ি পাকা বাবারা ওই চরমনায় যাইয়া, উজানি যাইয়া, সরসিনায় যাইয়া, রসুলপুরে যাইয়া কত আল্লাহর পাগলেরা আল্লাহকে পেয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তুমি আর কয়দিন গুনাহগার করবা? তুমি আর কয়দিন নাফরমানি করবা? প্রতিদিন ও কলিজার যুবক, তোমার মতো হাজার হাজার যুবকেরা কবরে চলে যাইতেছে রে বাবা। এরে বন্ধু, মনের স্বাদ মিটাইয়া মিটাইয়া কত গুনাহ করলা, আর কত নাফরমানি করবি? ওরে এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। ওই যে উসমান সাদি ভাই, ওই যে গুলির আক্রান্তে আজকে মৃত্যু সজ্জায় হয়ে গেছে, কখন যেন এলান হয়ে যায় উসমান আর দুনিয়াতে নাই। এই আল্লাহর বান্দা কত ভালো ভালো কথা বলতেন, জুলাইয়ের একজন নেতা ছিলেন, একজন অগ্রনায়ক ছিলেন, সব সময় সঠিক কথা বলতেন। আজকে আল্লাহর বান্দার কি অবস্থা? এ যুবক, তোর মতো প্রতিদিন হাজার হাজার যুবকেরা অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। এ যুবক, মনটা দেখ, একটু স্থির করতে পারিস কিনা? তুই একটু চক্ষু বন্ধ করে ভাব, তোর কত খেলার বন্ধুরা আজ দুনিয়াতে নাই। একই বাজারে গেছো, একই হুন্ডাই চলে ঘুরছো, অনেক বন্ধু এখানে আসো। বন্ধু যখন মরিয়া যায়, যখন বন্ধুর নাম্বারটা পরে আসে, মোবাইলের গ্যালারি ভরে কি হবে, সিমের অপশন ভরে কি হবে? বন্ধু যেহেতু নাই, বন্ধুর নাম্বার রাইখা কি হবে? এ বন্ধুরে, তোর আমার নাম্বারটা পর্যন্ত ডিলিট করে দিবে। এই তো দুনিয়ার প্রেম প্রীতি করলি ও যুবক, কত মাদর করতি মারে, আজকে তাকায় দেখ, আদরের মা কেউ রাখতে পারো নাই। ওরা কত প্রবাসী ভাইরা ছেলে মেয়ে ফেলাইয়া, মা বাবারে ফেলাইয়া বিদেশের বাড়িতে যায় একটু কামাই করতে। আমার কামাইয়ের দ্বারা মা একটু ভালো থাকবে, বাবা একটু ভালো থাকবে, আমার সন্তানেরা একটু ভালো থাকবে। এ যুবক, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের একটা গেট আছে, যেই গেট দিয়া শুধু লাশ নামে। আমি কিছুদিন আগে বিমানবন্দরে ওই গেটের পাশ দিয়া যাইতেছিলাম, আর ওই গেটের কিনারায় তাকাইয়া দেখি ওই
পাশে তো সব স্বজনেরা খুশি, আমার সন্তান বহুদিন পরে লাগেজ ভর্তি কত আসবাব নিয়া, মোবাইল নিয়া, গয়নাগাটি নিয়া, কত আদর নিয়া বাবা মা সন্তানের রিসিভ করতে যায়। আর এই গেটের কিনারায় তাকাইয়া দেখি সারি সারি অ্যাম্বুলেন্স। ওই বাবা যাইয়া দেখি সন্তান হাজির, ওরে কফিনি সন্তানের লাশ হাজির। বাবা কফিন ধরিয়া কাঁদে আর কয় আমার বাপ জানাইছে রে, দে 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 আমার বাবার লাশটা আমার কাঁধে উঠাই দে। আমার টাকার মেশিন কত স্বপ্ন নিয়ে বিদেশে গেছিল, আজকে আমার বাবা আমার কাছে আসছে। বাবা সন্তানের কফিন লাশটা নিয়ে বাড়িতে চলে আসি। বাবা ডাক দেয়া কয় দেখ আমার বাবা হাজির। আমার বাবা আসলো, কিন্তু আমার বাবা কয় আর ডাকে না। আমার বাবার কত স্বপ্ন ছিল, আজকে লাশ হইয়া আমার বাবা বাড়িতে আসছে। এই তো দুনিয়ার বাহাদুরি রে যুবক, আমোদ প্রমোদ তো করলি, এখন একটু মরণের চিন্তা কর। আর কয়দিন দাড়িতে ঘুর লাগাবারে বাবা। হে যুবক, আমিও তোর মতো একটা যুবক। এ পর্দার আড়ালের আম্মা জান, কত তো বেভদ্দাগিরি করলেন, তাকাইয়া কি দেখেন না রে মা? আপনার মতো কত মায়েরা শোকেস ভর্তি কাপড় রাখিয়া চলে গেল, গয়নাগাটি রাখিয়া কবরে চলিয়া গেল। আরে যুবক, এখন তোর আমার পালা, বল কি নিয়া মাওলার কবরে যাবি? শুধু গুনার গুনাহ। এখনো পেশাব করে তুমি পানি নাও না, ডিলাগুলো ব্যবহার করো না। নবীর তরিকায় দাড়িটা লাগতে পারলা না রে যুবক। কত যুবকের লাশের কাছে ছুটিয়া যখন মুখের থেকে কাফনটা সরাই দেখি, যুবকের সব ভালো, কিন্তু মুখে কোনো দাড়ি নাই। জিবাটা কামড় দিয়ে আফসোস করি, হায় রে, এই যুবক যদি একটু দাড়ি রাখতো, কবরে তো বলতে পারতো আমি রসুলের উম্মত। এ যুবক, দাড়িতে গুল লাগাই আবার নবীর গলায় ছুরি ধরছ, মন মতো তো বহু ক্লিন করছ যুবক রে। আজরাইল কবে জানি তোমার আমার দ্বারে চলে আসে রে বাবা। এই ময়দানে তওবা করো, সকালবেলায় তোমার আমার নাম মৃত্যুর তালিকায় চলে যেতে পারে। আজরাইলের সাথে রাতে দেখা হয়ে যাইতে পারে রে যুবক। একটু তওবা কর, তওবাকারী আল্লাহর বন্ধু। আর নামাজ ছাড়বা না, আর দাড়িতে খুল লাগাইবা না, আর বেগানা নারীর সাথে দেখা করবা না। আল্লাহর ভয়ে 5 বেলার নামাজ পড়বা, সমস্ত নেশা ছাড়িয়া দিবা, নামাজের নেশা ধরবা। কোরআন যারা পড়তে পারো না, আলেম ওলামার কাছে কোরআন পড়া শিখবা। দাড়ি যারা খুল লাগাইছো যুবক, দাড়িটা লম্বা কর, তোর আরো অনেক সুন্দর দেখা যাবে। কারা কারা পারবা? ও বুড়া বাবারা, বিড়ি খাও, বিড়ি ছেড়ে দেওয়ার ওয়াদা করো। যারা নামাজ পড়ো না, নামাজ ছাড়িয়ে দেওয়ার ওয়াদা করো। কারা কারা পারবা? দুটা হাত তওবার নিয়তে আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহর গুনাহ করব না রে মালিক, আর দাড়িতে কুল লাগাবো না। আল্লাহ তোমার নবীর তরিকায় চলবো। আল্লাহ তোমার উপরে তওবা করে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে, আল্লাহ ওয়াদা দিলাম মেহেরবানি করে তুমি আমাদের তওবা কবুল করে নাও। 5 বেলার নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
मोहम्मद की निशाना रखो दिल में हमेशा। मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि शफी मर्दे कमल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही। একটু পিছিয়ে যান, বক্সের আওয়াজটা যাতে আমার কানে লাগে। আপনি একটু পিছিয়ে যান, হালকা একটু পিছিয়ে যান, আওয়াজ না কানে আসলে কথা বলতে পারবো না। হাসনাত জামিউ খিসালিহি, বক্সের একটু সাউন্ড দাও। সল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमाना सीनों में है हमारा, आसान ही मिठा हमारा बलगल उला बिकमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার কথা সবই কয়, কিন্তু আপনাদের মধ্যে তো সেই মহাব্বত দেখলাম না। রসুলের নামে দুরূদ হইল অনেক আল্লাহর বান্দা চুপ করে বসে আছে। এটা আফসোসের বিষয়। সহিহ হাদিস হুজুর আছেন এখানে, কোনো আল্লাহর বান্দা যদি একবার দুরূদ পাঠ করে নবীর উপরে, কয়বার? একবার দুরূদ পাঠ করলে সাথে সাথে জমিনের মধ্যে একদল ফেরেশতা নিয়োজিত আছে, যারা নবীর নামে দুরূদ পড়তে দেরি সাথে সাথে ওই বান্দার ডিটেলস পুরা ঠিকানা রসুলের রওজায় পৌঁছাইতে দেরি করে না। আহারে, আপনি কি চান না আপনার নামটা রসুলের কাছে যাক? এই কথা কার না, চান না? টাকা থাকলেই তো মদিনায় যাওয়া যায় না, আলাদা এক প্রেম দরকার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, বলেন সালাম আমি করব গিয়া নবীর রওজা। আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নেই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। চিল্লা এখন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়া এখন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার
আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও ভাই, কে যাওবে তোরে, যাও না আমায় সঙ্গে নিয়া, খানি কি পাকরি, সঙ্গে যদি ডালাও মোরে, সঙ্গে যদি ডালাও মোরে, গিয়া মদিনা সালাম দিও, নবীর রওজায় আমার নামের দুটি বাতি দিও, আল্লাহু আকবার, আমার নামের দুটি বাতি দিও, নবীর রওজায় মনে বড়, এই মাইকে কথা বলা যায় জারগার করে জোরে, মনে বড় আশা ছিল, এটা একটা একরকম সঙ্গ, মনে বড় আশা সে যাব মদিনায়, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ऐ बंदे खुदा जाहो दर उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहो दर उनकी मुलाकात, जल्दी से अभी ठे सुनो हजरत की नसीहत, जल्दी से अभी ठे सुनो हजरत की नसीहत। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी, शायद कनगा है कुनदागा नवाशी, शायद कनगा है कुनदागा नवाशी। এই আমি এখানে কথা কই, খানিক পরে ওইখানে শোনা যায়, এইটা বন্ধ করো, মাইক সেটিং হয় না। আর এই এটা ভালো একটা মিক্সার আনবা, হেডাও আনো নাই। কমিটির আমি বলেছি না মাইক ভালো করবেন, আমার বয়ান ভালো হইতে হলে একটা মিক্সার বন্ধু, ভালো একটা মিক্সার আনেন না আপনারা। না রেকর্ডার যাই হোক, বয়ানও সবসময় ভালো জিনিস দিতে হবে। টিয়াপাড়া জামে মসজিদের উন্নতি কল্প আয়োজিত 101তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মহদীয় জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী জিন্না, সভাপতি অত্র জামে মসজিদ ফরিদপুর পাবনা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন। আজকের মাহফিলের প্রধান অতিথি
প্রধান মেহমান জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আসগর, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী পাবনা ৩। মাহফিলে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ। কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ যুক্তিবাদী। কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম। কথা বলেছেন হাফেজ মাওলানা কাউসার হুসাইন। এছাড়া উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার, আয়েম্মায়ে মাসাজিদ, দেগার উলামায়ে করম। আমার সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই এলাকার যুবকদের অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের সবার একাগ্রতার আজকের এই ফসল জান্নাতি বাগানে রূপান্তরিত হয়েছে। আপনারাও ধৈর্যের পরিচয় দিয়ে মাইক, লাইট, বুদ্ধি, পরামর্শ, টাকা পয়সা, শ্রম দিয়া সহযোগিতা করে এই সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তাআলা আপনাদের মেলানোর মতো তৌফিক দিয়েছেন এবং আমরা সবাই আল্লাহ তাআলার এই জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করি, দিল থেকে আওয়াজ দেওয়া বলি আলহামদুলিল্লাহ। আপনার স্টেজে কি মাইক দেওয়া আছে? এখানে কই মাইকে? স্টেজে মাইক কই? এখানে তো কোনো মাইকের আওয়াজই নেই। বাহিরে মাইক দিয়ে হইবে কি? আমার যদি এখানে যদি আওয়াজ না হয়। ভাইয়ারা আমার, দোয়া করতে থাকেন আল্লাহ যত সময় কথা বলায় যেন ইখলাসের সহিত কিছু কথা বলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। ভাই আসলে আমি এগুলো বলতে চাই না, কারণ মাইকটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। কারণ প্রতিদিন এ কথা বলতে হয়। যদি এক জায়গায় মাইক খারাপ হয়, গলায় ভর দিয়ে কথা বললে ব্যথা হয়ে গেলে পরের দিন কথা বলতে পারবো না। আপনাদের তো আপনারা অনেক আশা নিয়ে আনছেন, আমাকে কিছু কথা শুনতে চান। এখন মাইকটা আমাদের থেকে যদি কথা বাহির না করে তাইলে তো আমাদের কষ্ট হয়। এখানে তো এমন না যে আমি 5 মিনিট বক্তৃতায় চলে গেলাম, তা তো না। আপনাদের কথাগুলো বুঝাইতে হবে, শোনাইতে হবে, একটা বিষয়ের উপর আলোচনা করতে হবে। ভাইয়ারা আমার, যাই কোনারা ঠিক হতে থাকুক, আমরা কথা বলতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবান খুদা যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আল্লাহ কবুল করে জান্নাতের বাগানে বসবার মতো, আসবার মতো, বিশেষ করে আজকের মাহফিলে যুবকদের সংখ্যা আছে বেশি, মুরব্বীরাও আছেন। আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের প্রত্যেকের হেদায়েতের জরিয়া বানিয়ে দিক। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাইকের মতো আপনারাও কিন্তু ডাউন হয়েন না, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের উপরে বিভিন্ন সময় ভালো হয়, আবার কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত আমরা দেখতে পারতেছি। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এদিকে। বয়ানের মধ্যে অমনোযোগী থাকবেন না ভাই, এদিকে সবাই মনোযোগ দিয়ে রাখবেন। আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের মধ্যে পড়তেছি। কারণ কি? কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। কথা কান্না দেখেন নাই? টের পাইছেন? অনেক লোক মারা গেছে।
এই যে ভূমিকম্পটা হইল, করোনা গেল, ডেঙ্গু গেল, কত মহামারী, ঝড় তুফান, কঠিন মুসিবতে মাঝে মাঝে আমরা পড়ি। এগুলোর কারণ কি? এগুলো কাকে দোষ দিব? কাউরে দোষ দেওয়া কোনো লাভ নাই। খুব খেয়াল করবেন, আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু হবে, যা কিছু হইতেছে, যত মুসিবত হবে, কাউরে দোষ দেওয়া লাভ নাই। বিএনপি আলারা আওয়ামী লীগকে দোষারোপ করবে, আওয়ামী লীগ আলারা বিএনপিকে দোষারোপ করবে, জামাত চরমনাইকে দোষারোপ করবে, চরমনাই জামাতকে দোষারোপ করবে, এক দল আর এক দল দোষারোপ করে কোনো লাভ নাই। যা হইতেছে আল্লাহর বয়ান হলো, এগুলো আমাদের হাতের কামাই। কথা বল না কেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথাটা বলছেন কি? জোরে ঘর, আরো জোরে। আল্লাহ কইছে সব আমগো হাতের কামাই। কামাই করে নিছি তো ভূমিকম্প হবে না কি হবে? আজকে আমাদের মধ্যে এই আল্লাহর আচরণ হওয়ার কারণ কি? মুফাসসিরে কেরাম বহু কিছু চুল সেরা বিশ্লেষণ করে তারা বয়ান করেছেন। এমনি এমনি কয় নাই, কয় আল্লাহর এই আচরণের কারণ হলো আজকে আমাদের যুব জেনারেশনের রুচি নষ্ট হয়ে গেছে। কথা বল না কেন? রুচি নষ্ট, রুচি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আজকে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহর আচরণ আমাদের প্রতি ভালো না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, পাবনার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা এমনি এমনি বলে নাই, এ বান্দা ভূপৃষ্ঠের মধ্যে তুমি যা কিছু দেখতে পাও, যত ঝড় তুফান, যত ফাসাদ, যত জমিনের মধ্যে যত ধরনের আমি আল্লাহর গজব আসে, এগুলো বান্দা তোমার হাতের কামাই। কও ঠিক কিনা? অন্তরকে প্রশ্ন করে দেখো, এ ফরিদপুরের যুবক, পর্দার আড়ালের আম্মা জান, আমি বক্তা আমারে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করে দেখেন, কয়টা কাজ আমার আল্লাহর বিধান মতো মিলে, আমার কয়টা কাজ নবীর তরিকায় মিলে। আমি তাকাইয়া দেখি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, যদিও আমি নামে মুসলমানের সার্টিফিকেট লাগালাম, যদিও আমি মুসলমানের সন্তান, কিন্তু খুদার কসম আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রসুলের কোনো সুন্নাত পাওয়া যায় না। কথা কও ঠিক কিনা? রসুলের সুন্নাত নাই। আমগো যুবকের আদর্শ নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কোন লাইনে চললে আমি আল্লাহর রহমত বাবা, আমি আল্লাহ বলে দিলাম কার কথাগুলো মানবা, কোন নেতার কথাগুলো তোমার মানা জরুরি। ওরে কোন নেতা তোমার জন্য আখেরাতের বড় উপকারী বন্ধু, যেই নেতা আমার নবীর কথা কয়, যেই নেতা আমার আল্লাহর বিধানের কথা কয়, ওই নেতাই হলো আমার সবচাইতে বড় বন্ধু। কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, এজন্য দুনিয়ার কারো আদর্শ মানা যাবে না, একজনের আদর্শ মানতে হবে, তিনি হইলেন রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন,
বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন, সৈয়দুল কাউনাইনে খাতুমুল মুরসালিন, আখির আমাদ বুদে ফখরুল আউয়ালিন। জোরে কোন আল্লাহু আকবার। এ আপনার যুবকেরা, কলিজার বাবারা, আমার দিলের কান লাগাইয়া কথাগুলো মেনে নিতে হবে। আমার আপনার রুচি নষ্ট তো আল্লাহর আচরণ কঠিন, এটা মূল কথা, বানায় কই নাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা জন্নি আবদি বি। আল্লাহ কয় কি? আনা ইনদা জন্নি আবদি বি। ও বান্দা, তুমি যেমন হবা আমি আল্লাহ তেমন হব। ও বান্দা, তুমি কঠোর হবা, আমি আল্লাহ তোমার জন্য কঠোর। তোমার অন্তর যদি নরম হয়, আমি আল্লাহ তোমার জন্য বড় নরম হয়ে যাব। এ বান্দা, তুমি যদি কঠোর হও, আমি আল্লাহ কঠোর হব। এই জন্য কলিজার যুবকেরা, এই জমিনের মধ্যে তোমার একজনকেই ফলো করা লাগবে, একজনের আদর্শই মানা লাগবে, তিনি হইলেন রহমাতুল লিল। আরো জোরে কোন ও আল্লাহর বান্দারা, আমার সোনার যুবকদের কি পছন্দ আর আমার নবীর কি পছন্দ মিলাইলানা রে যুবক। আজকে যুবক যুবতীর যেই পছন্দ, খুদার কসম দেখে শুধু মাঝে মাঝে আফসোস করে হায়, যেই নবী আজও মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে 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 আমার দরদি নবী কাঁদে, আর আমার উম্মত, আমার পয়গম্বরের উম্মতেরা, আমার সোনার যুবকেরা কার আদর্শ মানে? কথা কও ঠিক কিনা? আল্লাহর বান্দারা কেন নবীর আদর্শ মানবা? আর কোন আদর্শ মানবা? আমার আল্লাহ কয়, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দির দল, কোনটা মানবা, কোনটা মাইনা তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবা? আমার আল্লাহ প্রশ্ন গোপন করে নাই, আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে দিলেন। আমার নবী যেটা নিয়ে গেছে, আমার নবী যেটা করতে বলছে ওটা করো, আমার নবী যেটা ছাড়তে বলছে ওটা ছেড়ে দাও, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার নবী 63টা বছর এই জমিনের মধ্যে আমার পয়গম্বর কাটাইয়া দিলেন। কয় বছর? আমার নবী জমিন ছাড়া কোথাও থাকে নাই, জমিনেই তো থাকছেন। আমার নবী আমগো মতোই তো মায়ের গর্ভ থেকে আসছেন। কথা হয় না? কথা হন? আমার নবী আমগো মতো খাইছেন, জমিনের মধ্যে বিচরণ করেছেন। আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, তবে আমার নবী আমাদের মতো মানুষ ঠিক, কিন্তু সাধারণ মানুষ না। সমস্ত মাখলুকাতের মধ্যে আমার পয়গম্বর শ্রেষ্ঠ। আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার নবী সমস্ত নবীদেরও সর্দার, বলেন আল্লাহু আকবার। আমার নবী যেটা করতে বলেছেন সেটা করো, আমার নবী যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ো। আমার পয়গম্বর যেটা করতে বলেছেন, আমার নবী যা জমিনের মধ্যে আমার পয়গম্বর যেটা আমার নবীর কাছে প্রিয় ছিল। ও পাবনার যুবকেরা, তুমি যদি নবীর আশেক দাবি করো, তোমারও নবীর রঙে রঙিন হওয়া লাগবে। কথা বল না কে? আমার নবী একদিন মজমা মিলাইছেন, সুন্দর মজমা, যেই মজমাতে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এক কলিজার যুবক, তোমরাও মজমা লাগাও, তবে 3-4 বন্ধু মিলে সবার হাতে মোবাইল, কয় মার মার মার, এই ধর ধর ধর, এই ধর ধর ধর। কথা কয় না? আমগো যুবকদের মজমা না এটা? বয়ান সেরে বাড়ি যাই, গভীর রাত 2টা-3টা বাজে। এ যুবক, কথা কয়, এদিকে দেখ, তোরা কি কবি আমি কই সেই শোন।
আমিও তো তোমাদের মধ্যে একটা যুবক, বয়স তো বেশি না। বয়ান সেরে বাড়ি যাই, গভীর রাত, মাঝে মাঝে দেখি ধর ধর মার মার, ব্যাপার কি? গাড়িতে ব্রেক লাগাই দিই, দেখি পাশেই রাস্তার পাশে মাসাল বানাইয়া শট বানাইয়া আমগো যুবকের ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, মোবাইল একটা নিয়ে রাত পার করে দেয়। কথা কন ঠিক কিনা? কলিজার যুবক, সারাটা রাত মোবাইল নিয়ে তুমি আড্ডা দাও, অথচ আমার নবীর 63 বছর জিন্দেগি এই জমিনের মধ্যে আমার পয়গম্বর করলেন। আমার নবী ও সাহাবাদের নিয়ে আড্ডা দিয়েছেন, তবে তোমার আড্ডা আমার নবীর আড্ডার সাথে মিলে না। সুবহানাল্লাহ। আমার নবী ও সাহাবাদের নিয়ে কথা কইছেন, হাসি রহস্য করেছেন, তবে যুবক আমার নবীর মজমার সাথে তোমার মজমা মেলে না। কথা কও ঠিক কিনা? একদিন আমার নবী এক মজমায় কয়, কি কয়? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম, আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ ওপেন করে দিবেন। ওপেন করে জান্নাতের 8 দরজা থেকে আহ্বান আসবে, আমার একজন উম্মত আছে রে, যার এত পাওয়ার, যার এত আমল, যেহেতু আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, আল্লাহ একটা জান্নাত না 8টা জান্নাত থেকে আমার ওই সাহাবীকে আহ্বান আসবে। সব সাহাবী কয়, নবী ওই সাহাবীটা কে? আমার নবী কয়, এ সাহাবীরা রে, এই সাহাবী আর কেউ না, এই সাহাবী হইল যাকে কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দান, আল্লাহ 8টা জান্নাত থেকে যারা আহ্বান আনবেন, এই সাহাবী আর কেউ না, এই সাহাবী হইল আমার আদরের আবু বকর। বলেন তো এই সংবাদ শুনে আবু বকর খুশি না বেজার? জোরে কও। আমার নবী তাকাইয়া দেখেন, দেখেন কেমন মজমা নবীর। নবী কাউকে কষ্ট দিতেন না, নবীর কথায় কেউ কষ্ট পাইতেন না। জোরে কান আল্লাহু আকবার। আর এখন আমরা এমন একজনকে আঘাত ছাড়া কথা বলতে জানি না। কথা বল না। আল্লাহর বান্দার একজনকে কথার দ্বারা কষ্ট দিয়া মনে আঘাত দিবা, তুমি যত বড়ই হাজী সাহেব হও, যত বড়ই তুমি পীর বাবা হও, মানুষকে কষ্ট দিলে ওই কষ্ট আমার আল্লাহ ওই অপরাধ মাফ করে না যতক্ষণ না বান্দা মাফ করে। এজন্য কথার মধ্যে নম্রতা থাকতে হবে, কথার মধ্যে ভদ্রতা। জমিনে বহু মানুষ আছে যাকে সবাই মোহাব্বত করে না, কিন্তু এমন কিছু কিছু আল্লাহর বান্দা থাকে যাকে সবাই মোহাব্বত করে। সবাই চায় এই ভাই আমার মসজিদের সভাপতি হোক, কথা বলে না, এই ভাই আমার বাজারের সভাপতি হোক, এই অমুক জায়গার সভাপতি হোক। অনেককে টানে কিন্তু দায়িত্ব নিতে চায় না। আবার অনেকে আছে টাকা খরচ করে তাও দায়িত্ব পায় না। কথা কও নাকি? আল্লাহর বান্দার এই জন্য চরিত্র ভালো করো, ব্যবহার ভালো করো, কথা ভালো করো। কথা বল না কে? আপনার কথার দ্বারা বোঝা যাবে আপনি কত বড় আল্লাহওয়ালা, কত বড় দামি। আমার নবী কয়, এই সাহাবী হলেন আমার আবু বকর। এখন পাশ দিয়া তাকাইয়া দেখে, দেখেন নবীর মজমাটা কেমন, এটা বোঝানোর জন্য বলতেছে। পাশ দিয়া তাকাইয়া দেখেন ওমর মাথা নিচু করে মনটা বেজার করে বসে আছেন, কারণ এই মজমায় আবু বকর বিশাল একটা সুসংবাদ পাইছে। ওমর মনটা নরম করে, মনটা বেজার করে বসে আছেন, আর মনকে বুঝাইতেছেন, ওমর তোমার কি কোনো সুসংবাদ আসবে না? এবার আমার নবী দেখছে ওমরের মন বেজার, আমার নবী ওমরের মনটাও খুশি করতে যায়। এবার আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছি, আমি জান্নাতের মধ্যে গিয়েছি। জান্নাতের মধ্যে যাইয়া 2টা খুব সুন্দর বিল্ডিং আমার সামনে। সুবহানাল্লাহ। এত সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইছেন, এত সুন্দর বিল্ডিং আমি নবী কখনো দেখি নাই। বলেন না আল্লাহু আকবার। আমি দেখলাম ওই বিল্ডিং এর সামনে একটা মহিলা ওযু করতেছেন। আমি স্বপ্নের মধ্যেই বললাম, ও আল্লাহর বান্দি, এত সুন্দর বিল্ডিং 2টা কার?
আল্লাহর বান্দি কয়, ও নবী আমার, এই 2 বিল্ডিং আর কারো না, এই 2 বিল্ডিং আমার আল্লাহ বানাইছেন আপনার আদরের উমরের জন্য। আবু বকর নবী এই সুসংবাদ দেওয়ার পরে ওমর মুস্কি হেসে দিয়েছেন। বলেন না একটু আল্লাহু আকবার। আমার নবী কয়, এত সুন্দর বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানাবেন রে উমর। এর উমর, উমরের অন্তর খুশি হয়ে গেছে। এ যুবক, নবী আমার তাকায় দেখে পাশেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আর একজন সাহাবী, মনটা বেজার করে বসে আছেন রে বাবা। আমার নবী কয়, উসমান মন বেজার কেন? আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, সব নবীর জন্য জান্নাতের মধ্যে এক একজন করে আমার আল্লাহ সাথী বানাইবেন, এক একজন করে আমার আল্লাহ বন্ধু বানাইয়া দিবেন। আমি নবীর জন্য একজন বন্ধু আমার আল্লাহ ও জান্নাতের মধ্যে নির্ধারণ করবেন। এই বন্ধু আর কেউ না, এই বন্ধু হবে আমার আদরের উসমান। লিকুল্লি নাবিয়্যুন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। আমার নবী কয়, এই বন্ধু আর কেউ না, এই বন্ধু হইবেন আমার আদরের উসমান, আমার জান্নাতের বন্ধু। উসমানের মন খুশি হয়ে গেল। এ যুবক, তাকায় দেখেন আলী মনটা বেজার করে বসে আছেন। আমার নবী কয়, আলী রে, মন বেজার করে থাকবি না, তুই কি খুশি হবি না? আল্লাহ যেখানে আমাকে জান্নাতের বাড়ি দিবেন, ওই জান্নাতের গেটের সামনের বাড়িটাই হবে আলী তোর জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এই বাজবা নবী বসাইতেন, নবীর রুচি ভালো ছিল, যার কারণে আমার আল্লাহ তাআলা নবীর সাথে আচরণ ভালো করছে। কথা কও ঠিক কিনা? আল্লাহর বান্দার একদিন আমার নবী এক মজমার মধ্যে বসিয়া আমার পয়গম্বর ডাক দিয়া কয়, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। এ যুবক, কান খাড়া করে কথাগুলো শুনবা। আমার নবী এক মজমার মধ্যে বসিয়া কয়, সো আমার সাহাবা কেরাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমি নবীর কাছে এই দুনিয়ার ভিতরে 3টা জিনিস প্রিয়। এ কয় জিনিস? কথা কন, কয় জিনিস? আরো জোরে কন। ওয়াজ খালি কানে নিবেন না, কলমে নিবেন, কলমে আমলের নিয়তে। আমার নবী ডাক দেয়া কয়, আমার সাহাবা কেরাম, দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। কোন কয় জিনিস? আরে যুবক, দেখ তোর সাথে মেলে কিনা রে বাবা। আমার নবী কয়, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আত্মীব, 2 নম্বর আত-তাআম, 3 নম্বর আন-নিসা। জোরে কর আল্লাহু আকবার। নবীর কাছে দুনিয়াতে কয় জিনিস প্রিয়? এই সবাই কোন কয় জিনিস? এখন আপনি যদি নবীর খাঁটি উম্মত দাবি করেন, আপনার কাছে ওই 3 জিনিস প্রিয় হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। হ্যাঁ, জোরে কোন লাগবে কি লাগবে না? নেতা কোনটা পছন্দ করে সেইটা ফলো করতে পারেন, আর নেতার নেতা আমার নবী, নবীর ফলো করা দরকার আছে না নাই? জোরে কও, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এজন্য যুবক, কান খুলে শুনবা। তোমরা কইছো হুজুর আমগো লাগি একটু বেশি কইেন, তো তুমগো লাগে বয়ান করতেছি, উঠা যাবে না কিন্তু। থাকবা না চলবা? থাকবে না ভাগবা? থাকবা কারা কারা হাত জাগাও ধরে, নারায়ণ তাকবীর। আল্লাহ এলাকার যুবকদেরকে ওমর বানায় দিক, বলে না আমিন। আল্লাহ প্রত্যেককে দিনদার বানায় দিক, বলে না আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী ডাক দিয়া কয়, জমিনের মধ্যে আমার কাছে 3টা জিনিস প্রিয়। জোরে কোন কয় জিনিস? 1 নম্বর আত্মীব। আমার পয়গম্বর বলেন, আমার কাছে 1 নম্বরের প্রিয় হলো সুগন্ধি। সুবহানাল্লাহ। এ যুবক, কেউ কি বলতে পারো? কয়জন বলতে পারবে হুজুর এখানে আমি সুগন্ধি মাখিয়া, সুগন্ধি লাগাইয়া, আতর ব্যবহার করে ময়দানে আসছি? ও আল্লাহর বান্দার, আমার নবী কয়, আল্লাহ আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর সুগন্ধি, আমার পয়গম্বরকে আমার কাছে প্রিয়। এখন দেখেন আমার আল্লাহ কয়, দোস্ত আপনার রুচি হলো সুগন্ধি,
আমি আল্লাহর আচরণ কেমন হয়ে যাবে? ওই যাকে বলছিলাম রুচি যদি ভালো হয় আল্লাহর আচরণ ভালো হবে। দেখেন আমার আল্লাহর এই রুচির কারণে আমার আল্লাহর আচরণটা কেমন। এ পাবনার যুবকেরা, আমার নবী যেহেতু কয় আমার কাছে আতর পছন্দ, আমার আল্লাহ কয় দোস্ত আপনার মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত পুরা শরীরটা আমি একটা আতরের ডিব্বা বানায়া দিলাম। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ও আল্লাহর গোলামেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আয়েশা সিদ্দিকা বলতেন নবীর স্ত্রী অন্য মানুষ ঘামলে গা দিয়া দুর্গন্ধ হয়, একটা গেঞ্জি 2 দিনের বেশি পরা যায় না। কথা হয় না? এটা মানুষের বৈশিষ্ট্য। আমার রাহমাতুল্লিল আলামিন যখন শরীর থেকে ঘাম মুবারক বাহির হইতেন, ওরে আয়েশা বলেন নবীর 1 ফোঁটা ঘাম আমরা নেওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে যেতাম, কারণ নবীর ঘাম এত সুগন্ধি। ওরে একটা বোতলের মধ্যে পানি ভরিয়া নবীর গায়ের যদি 1 ফোঁটা ঘাম ওই বোতলের মধ্যে যদি বাজাইয়া দেওয়া যায়, পুরা বোতলটা মেশকো আম্বরের চাইতেও গিরান হয়ে যায়। ওটা আমরা এইভাবে আতর বানাই আমরা ব্যবহার করতাম। ও যদি আচরণ আর রুচি ভালো হয়, আচরণ ভালো হবে কার? আরো আস্তে কন, আরো আস্তে কন। ও আল্লাহর বান্দারা, আমার নবীর পুরা শরীর মুবারক আমার আল্লাহ আতর দিয়া ভরে দিয়েছেন। নবী আমার এত সুন্দর, সাহাবায়ে কেরাম নবীরে তালাশ করতে আসতেন, নবীর হুজরার সামনে আসতেন, নবীর বাড়ির সামনে 4টা রাস্তার গলি। ওরে কোন সাহাবী আয়েশা নবীরে খুঁজতেন না, কাউকেও জিগাইতেন না নবী কোথায়, বলে 4টা রাস্তার মাথায় আয়েশা সাহাবায়ে কেরাম নাক দিয়া ঘ্রাণ নিতেন, যেই রাস্তায় ঘ্রাণ পাইতেন ওই রাস্তায় সামনে আগাইতেন, সামনে যাইয়া আমার মায়া নবীকে পেয়ে যাইতে। আল্লাহ কয় বান্দা তোমার রুচি ভালো করো, ও যুবক তোমার রুচি ভালো করো, আমার আল্লাহর আচরণ যদি ভালো চাও। আমার নবী কয় দুনিয়ার মধ্যে আমার 1 নম্বরের প্রিয় আতর সুগন্ধি, আমার আল্লাহ পুরা শরীর মুবারকটা আমার আল্লাহ আতরের ডিব্বা বানিয়ে দিলেন। 2 নম্বরে আমার নবী কয় আমার কাছে প্রিয় আত-তাআম। তাআম মানে কি? খানা। কথা কোন কি? দুনিয়াতে নবীর কাছে 2 নম্বরের প্রিয় কি? খানা। কয় হুজুর এইটা আমগোর সাথে মিলছে। কথা কয় না? এখানেও পার্থক্য আছে। নবীর খানার চাহিদা আর তুঙ্গ খানার চাহিদা এক। এক জায়গায় একটা দাওয়াত দিলে 5 দিন খায় না বাড়ি। কথা কয় না? কোথাও যদি কোথাও ফায়দা হয়, মিলাদ মাহফিল হয়, আমার সোনার যুবকেরা ফজর পড়ুক আর না পড়ুক গাড়ি বইরা মিলাদ মাহফিলে হাজির হয়। আপনাদের দিকে হয় নাকি? এই কথা কন না কেন? খাও না যুবক আগে, কিন্তু নামাজের বেলায় যুবক নাই। আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আমার নবী কয় আমার কাছে 2 নম্বরের প্রিয় হলো জমিনের মধ্যে খাদ্য। কিন্তু কলিজার যুবক খোঁজ নিয়া দেখো, হাদিস খুলে দেখো, আমার নবীর স্ত্রীরা বর্ণনা করে বলেছেন নবীর বাড়ি কেমন আমগো মতো ফ্রিজ ছিল না। 10 দিনের খাবার, 20 দিনের খাবার, 1 মাসের খাবার এক জায়গা ছিল। আমার নবী কত কষ্ট করেছেন। আমার নবীর বাড়ির চুলায় 2 দিন, 5 দিন, 7 দিন এমনও গেছে রে নবীর বাড়ির চুলায় আগুন জ্বলে না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। ক্ষুধার লাগি মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দৌড়াবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে দৌড়াবেন পুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আমার নবীর কাছে খাদ্য প্রিয়,
তবে আমার নবী পেটুক ছিলেন না রে বাবা। আমার নবী কোন কোন খাবার প্রিয় ছিল? এ যুবক, কোনো দিন কোনো ইমামরা তো জিগাইলা না হুজুর, যেই নবী আমার জন্য ওহুদের ময়দানে দন্দন শহীদ করে দিলেন, আমার জন্য নবী আজও মদিনায় শুয়ে শুয়ে কান্দে। এই নবী দুনিয়াতে 63 বছর জীবন যাপন করে গেছেন। ও হুজুর গো, একটু বলেন। অবশ্যই হাদিসে আছে আমার নবী জমিনের মধ্যে কি কি খাবার প্রিয় ছিল, আমার নবী কোনটা খাইতে পছন্দ করতেন। যুবক রে, বান্ধবীরে প্রতিদিন জিজ্ঞাসা করো বান্ধবী কি খাও, বান্ধবীরে জিজ্ঞাসা করো, বান্ধবীর কাছে জিজ্ঞাসা করো, আমি যারে লাভ করি তার কাছে পছন্দ কি, সে কি বাদাম খাইতে পছন্দ করে কিনা, সে কি অমুক দোকানের কি খাইতে বলে ফুচকা খাইতে পছন্দ করে কিনা। এটা শোনার জন্য তুমি পাগল। কিন্তু কলিজার যুবক, যেই নবী আজও তোমার আমার জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্না করতেছেন, ওই নবীর কাছে কোন খাবার প্রিয় আজ পর্যন্ত তুমি কোনো ইমাম কোনো বক্তারে জিগাইলা না। কথা কও ঠিক কিনা? আমার নবীর কাছে তরকারির মধ্যে প্রিয় ছিল লাউ খাবার। কোন তরকারি? কথা কাও কি? লাউ বা কদু যেটাই কর না কেন, যুবক তালাশ করে দেখ, আমার নবী লাউ খাইতেন। সাহাবাদের পাতের থেকে পর্যন্ত আমার নবী লাউ উঠাইয়া খাইতেন। ও যুবক, তুমি যদি একটা বাজার থেকে লাউ কেন, ওই লাউটা যদি তুমি তরকারি বানাইয়া খাওয়ার সময় নিয়ত করো, হায় রে এই তরকারি আমার নবী খাইতেন, আমার নবীর কাছে প্রিয় ছিল, আজকের থেকে আমি সব তরকারি বাদ দিয়া দিলাম, আমার কাছেও লাউ তরকারি প্রিয় বানাইয়া নিলাম। তোমার একটা সুন্নতের আমলের সওয়াব আল্লাহ দান করবে। কলিজার যুবক, শুধু খাও, খাওয়ার মধ্যেও তো রাসূলের তরিকা আছে না নাই? কথা কও, আছে না নাই? আমার নবীর তরিকা আছে, আমার নবীর সুন্নাত আছে। আমার নবী কোনোদিন পেটটা ভরে খাই নাই। আর তুমি এমন খাওয়া খাও জানো একটু পেটে ঠাসা লাগলেই গলা দিয়া বাহির হবে। কথা কয় নাকি? এত খাউন খায় যে মনে করে আর 5 দিন খাবো না। কথা কর নাকি? আমার নবী হাদিসের মধ্যে বলেন 3টা জিনিস কম করো। কয় জিনিস? কথা কন, কয় জিনিস? 1 নম্বরে কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। এই 3টার উপর আমল করো, দুনিয়া থেকে বহু মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে কন্না আল্লাহু আকবার। আখিরাত তো পড়ে আছে, দুনিয়ার মধ্যেও বহু ফায়দা। নবীর উম্মতেরা, নবীর কথার উপরে আমল করলে শুধু আখিরাতেই নাজাত না, দুনিয়া থেকে আমার আল্লাহ অনেক বড় ফায়দা দান করবেন, অনেক কিছু থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এক সাহাবী, কথায় কথা মনে আসতেছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এক সাহাবী রাসূলের দাওয়াত দিছেন। কি করছেন? দাওয়াত দিছেন। ছাগল একটা জবাই করে দাওয়াত দিছেন। এখন নবীর কাছে প্রিয় ছিল ছাগলের পার সামনের অংশ। সুবহানাল্লাহ। ছাগলের পা যে 2টা সামনের পা থাকে, এই পায়ের গোশত নবীর কাছে প্রিয় ছিল। তুমিও ছাগল একটা জবাই করে এই পায়ের গোশত তুমি একটু নিয়ত করে খাও, আল্লাহ সওয়াব দান করবে। বলেন না আল্লাহু আকবার। এখন সাহাবী আনছেন নবীর কাছে পা, নবী আমার খাইছেন, আনন্দ নিয়া তৃপ্তি নিয়া খাইছেন। আবার নবী কয়েছে আর একটা নিয়ে আয়, আর একটা নিয়ে আসছে। কয়টা গেছে? কয়টা? 2টা। নবী খাওয়ার পর কয় আবার নিয়ে আয়। এখন সাহাবী কয়, নবী একটা ছাগলের পা তো থাকে 2টা, আর তো কোনো পা নাই। নবীর কয়, আহারে কি করলি? আমার কথা শুনে যদি তুই পাতিলের মধ্যে গিয়া হাত দিতি, যতবার হাত দিতি ততবার আমার আল্লাহ সামনের পায়ের গোশত হাজির করে দিতে। এই আল্লাহর বান্দার আমার নবীর কাছে খাদ্য প্রিয় ছিল, কিন্তু আমার নবী জীবনটা ভর ক্ষুধার কষ্ট করে গেছে। কোনদিন পেটটা ভরে নিজেও খায় নাই, পরিবাররাও কষ্ট করেছেন। আমার নবী এত কষ্ট করেছেন,
নবীর পেটের মধ্যে 3টা 5টা 7টা পাথর পর্যন্ত বাধা থাকতো রে যুবক। খাদ্য প্রিয়, কোনোদিন আমার নবী জুলুম করে খায় নাই। ও আল্লাহর বান্দারা, হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে আমার আল্লাহ নবীর সামনে জান্নাতের আঙ্গুর ঝুলাইয়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবারা কয় আমরা দেখলাম নবীর নামাজের মধ্যে হঠাৎ করে হাত 2টা বাড়াইয়া দিল। আমরা পরবর্তীতে জিজ্ঞেস করলাম, নবী নামাজের মধ্যে হাত সামনে বাড়াইয়া দিলেন কেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যেইটা দেখি তোমরা সেইটা দেখো না। ও সাহাবায়ে কেরাম, আমি হঠাৎ করে দেখলাম আল্লাহ জান্নাতের আঙ্গুর আমার সামনে ঝুলাইয়া দিছে। আমি হঠাৎ করে হাত তাকাইয়া দিলাম, কিন্তু পাশে তাকাইয়া রইছে জিবরাইল। জিবরাইল আমার ইশারা করলেন, নবী এটা দুনিয়ায় খাওয়ার কোনো ফল না। তবে আমার নবী উল্লেখ করে বলছেন, এ সাহাবীরা রে, যদি আমি ওখান থেকে কিছু ফল আনিয়াই ফেলতাম, এই ফলের এত বরকত, আমি খাইতাম, তোমরা সবাই খাইতা, কিয়ামত পর্যন্ত এই ফল খাইতো, তারপরও এই ফল খাইয়া ফুরানো যাইত না। নবী মনে করলাম জান্নাতের ফল আমি জান্নাতে গিয়া খাবো, এই জান্নাতের ফল আমার দুনিয়াতে দরকার হবে না। ও কলিজার যুবক, শুধু তাই না, নবীও খাদ্য প্রিয় কইছে, কিন্তু কোনোদিন পেট ভরে খাই নাই। ওরে খাদ্যের চাইতে ইবাদত বেশি করছেন। শুধুমাত্র কেবলমাত্র রে বাবা নিজেই ইবাদতের, নিজেই খাদ্যের কষ্ট করে নাই, পরিবাররাও কষ্ট করছে। কারণ দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, ওরে বাবা পরকালের কষ্ট সহ্য করা যায় না। একটু হাদিয়া পাইছেন, সাথে সাথে বিলাইয়া দিয়েছেন। আমার নবীর নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার গিয়েছেন নিজের কলিজার টুকরা মেয়েটারে দেখতে। ও বাবা কিতাব লেখে, নবী যাইয়া ফাতেমার ঘরের দরজায় আঘাত করেছে। এ ফাতেমা, ঘরের দরজাটা খুলে দে, আমি তোর বাবা, তোকে দেখতে আসছি। এ মেয়েদের একটু বাবাদের আলাদা মোহাব্বত থাকে, বাবারা একটু মেয়েদেরকে বেশি ভালোবাসে, কথা কও ঠিক কিনা? আমার নবী ঘরের দরজার কাছে যাইয়া যখন কয় ফাতেমা দরজাটা খুলে দে, ভিতর থেকে ফাতেমা গুনগুন করে কান্নার আওয়াজ দেয়। নবী আমার কয়, ফাতেমা কেন কাঁদো রে মা? ফাতেমা ডাক দেয়া কয়, আব্বাজান, আমার পরনে এমন কোনো কাপড় নাই, সতর ঢাকার মতো আমার পরনে কাপড় নাই। ও আব্বাজান, আমি আপনার সামনে আসতে বড় লজ্জা পাইতেছি। আপনার যুবকেরা, আমার নবীর চাদর মুবারক আমার পয়গম্বর ঘরের বাহির থেকে দরজার ভিতর দিয়া উপর দিয়া আমার নবী ঢুকাইয়া দিলেন। ফাতেমা নবীর গায়ের চাদর পেঁচাইয়া দরজাটা খুলিয়া, হারে বাবা যখন মেয়ের বাড়িতে যায় মেয়েরা কত খুশি হয়। আমার নবীর মেয়ে, রহমাতুল লিল আলামিনের মেয়ে, আব্বাজান রে পাইয়া জড়াইয়া ধরছে। কারণ ফাতেমা নবীর কাছে কতটা দামি ছিলেন রে বাবা, এত মোহাব্বত করতেন। নবী যখনই হুজরা থেকে বাহির হইতেন, সবার শেষে নবী ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন নবী কোথাও থেকে বাড়িতে আসতেন, আমার নবী সর্বপ্রথম নিজের মেয়ে ফাতেমার সাথে আমার নবী দেখা করতেন। আপনার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, কিন্তু আজকের বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা মেয়ে কোথায় বিবাহ দিছে? যুবক, খালি টাকা খুঁজো, দেখো আমার নবী মেয়েটাকে কোথায় বিবাহ দিছে। ফাতেমা নবীরে পাইয়া জড়াইয়া ধরে কাঁদতেছে। ফাতেমার চোখের পানিগুলোর যুবক
আমার নবীর বুক মুবারক লেগে বেয়ে বেয়ে পড়তেছেন। আমার নবী সাথে সাথে ফাতেমার কান্না দেখে দুটো হাত আল্লাহর কাছে তুলে দিছে। বলেন না আল্লাহু আকবার। ফাতেমা কয় আব্বা জান, আজকে কয়েকদিন হয়ে গেল আমার বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না রে বাবা। ও আব্বা জান, আপনার নাতি ছেলেরা হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কান্না করতেছে। এমন একটা জায়গা বিবাহ দিয়েছেন, ওদের মুখে আমি খাবারটা পর্যন্ত দিতে পারি না। আমার নবী ফাতেমার কান্না দেখে সহ্য করতে পারলেন না রে বাবা। আমার নবী দুটো হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির হয়ে গেলেন। জিব্রাইল ডাক দিয়া কয় নবী, এই মুহূর্তে আপনাদের বাপ বেটির কান্না আল্লাহ সহ্য করে নাই, আমি জিব্রাইল রে পাঠাইয়া দিয়েছে। ও নবী আমার, যদি আপনার ফাতেমাকে বলেন আপনার মেয়ে যদি চায় এই তার বাড়ি থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ পুরা ফাঁকা জায়গাটা ধন দৌলত দিয়া ভরে দেবে, এটা চায় নাকি আল্লাহ আর একটা সুসংবাদ দিয়েছেন। এই ফাতেমার কষ্ট, ফাতেমার এই তাকওয়া আল্লাহর কাছে এতটা দামি, আল্লাহ আর একটা সুসংবাদ দিয়েছেন, যদি দুনিয়া ছাড়িয়া দেয় আমার আল্লাহ ফাতেমারে জান্নাতি সমস্ত মেয়েদের সরদারিনী বানাইয়া দিবে। আপনার মেয়ের জিগান কোনটা চায়, দুনিয়া চায় না আখিরাত চায়? আমার নবী কয় রে ফাতেমা, তোমার জন্য সুসংবাদ চলে আসছে। এবার ফাতেমা কাঁদে আর কয় বাবা, দুনিয়ার ধন দৌলত লাগবে না রে বাবা, এই দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বাবা। ও বাবা, আল্লাহকে জানাইয়া দেন এই দুনিয়ার সামান্য ক্ষুধা, দুনিয়ার সামান্য সংসৌকত এটা লাগবে না রে বাবা। আল্লাহ যদি আমাকে দেয় তাহলে যেন জান্নাতে দেয়। নবী আমার কয় কই আমার কলিজান হাসান হুসাইন কোথায়? তাকায়া দেখে পাশে একটা জায়গায় ক্ষুধার জ্বালায় কান্না করতেছে। আরে নানা বাড়িতে গেছে, শুনছে নানা জান বাড়িতে আসছে রে বাবা। দৌড়াইয়া যাইয়া নানার গলা ধরে দৌড়াইয়া কাঁদে, হাসানও কান্দে, হুসাইনও কান্দে রে যুবক। আমার নবী কয় কাঁদিস কে? হাসান হুসাইন কয় নানা তোমার মেয়ে বড় খারাপ, আজকে কয়েকদিন হয়ে গেল আমাদের খাবার দেয় না, ক্ষুধার জ্বালাতে সহ্য করতে পারি না। যুবক রহমাতুল্লিল আলামিন নাতি ছেলেদেরকে দেখতে গেছেন, কাছে তো কোনো টাকা পয়সা নাই, তোমরা আমি কত কিছু কিনিয়ে নিয়ে যাই। আমার নবী কেমন গরিব ছিলেন, কেমন আমার নবী জনিয়ার জীবন কাটাইছে। আমার নবী কয় হাসান হুসাইন তোদের জন্য আমি কি করব? এ হাসান হুসাইন আয়, আমার জিহ্বাটা গালের মধ্যে দিয়ে একটা চুষণ দে। বলেন না আল্লাহু আকবার। হাসানের জিহ্বার মধ্যে, গালের মধ্যে নবীর জিহ্বা লাগাইয়া খায়। এ হাসান আমার জিহ্বাটা নিয়ে চুষণ দে। আহারে হাসান যখন নবীর জিহ্বা মুবারক গালে নিয়ে চুষণ দিয়েছে, আমার নবী কয় কি ব্যবস্থা কয় এবার হাসান ডাক দেয়া কয় ও আমার নানা জান, আল্লাহর কসম আপনার জিহ্বাটা মুখে নেওয়ার সাথে সাথে আমাদের ক্ষুধাওয়ালা পেটটা আল্লাহ মুহূর্তের মধ্যে ভরে দিছে। আল্লাহর বান্দারা নবীও কষ্ট করেছেন, পরিবার কষ্ট করেছেন, নবীর কাছে দুনিয়াতে 2 নাম্বারের প্রিয় খাদ্য। তবে বাবা ও যুবকেরা, খাদ্য খাইতে হবে দুনিয়াতে বাঁচতে হলে, তবে এখানে বোঝার বিষয় হলো হারাম খাবো না হালাল খাবো। কথা কয় না কেন? সুদের লাইনে খাবো না হালাল উপার্জন করে খাবো? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় আমি ব্যবসা হালাল করলাম, সুদ। কথা কয় না? আরো জোরে কোন?
ওয়াজ তো আপনারাই জানেন, তো আমল করেন না কেন? আল্লাহকে আমি আল্লাহ ব্যবসা হালাল করলাম, আর সুদকে আমি আল্লাহ হারাম করলাম। এজন্য কলিজার যুবক, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বান্দা বান্দিকে, প্রত্যেকটা বান্দা বান্দিকে আমার আল্লাহ 5টা প্রশ্ন ছাড়া ছাড়বেন না। জোরে কোন কই প্রশ্ন? জোরে কোন কই প্রশ্ন? 1 নম্বরের প্রশ্ন আমার আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছিলাম, এই জীবনটা কোন কাজে লাগাইছো বলো? কয় নম্বর প্রশ্ন? 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ বলবেন, এ বান্দা, তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবনটা কোন কাজে লাগাইছো? ও আল্লাহর বান্দারা, ওরে কলিজার যুবক, 3 নম্বরে আবার আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা মাল দান করেছিলাম, এই মালটা কতটুক তুমি হালাল ভাবে উপার্জন করছো? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মাল তো তুমি উপার্জন করছো, কতটুকু ভাবে হালাল ভাবে মালটা ব্যয় করেছো? আর 5 নম্বর প্রশ্ন হবে, দিন সম্পর্কে যতটুকু জানতে পেরেছো, এতটুকুর কতটুকু তুমি আমল করতে পারছো? আমার নবী কয়, এই 5 প্রশ্ন ছাড়া আমার আল্লাহ হাসরের ময়দানে কাউকে ছাড়বেন না। জীবনের একটা প্রশ্ন, যৌবনের একটা প্রশ্ন, মালের আমদানির একটা প্রশ্ন, মালের রপ্তানির একটা প্রশ্ন, আর তুমি ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যতটুকু জানছো, কতটুকু মেনে আসছো কবরে? যদি জবাব না দিতে পারি, তোমার আমার অবস্থা বড় কঠিন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, নবী আবার কয়, আমার কাছে দুনিয়াতে কয়টা জিনিস প্রিয়? মনে আছে তো? মনে আছে তো? 3টা। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার আমার নবী কয়, ওয়ান নিসা, আমার কাছে তৃতীয় যেই জিনিসটা দুনিয়াতে প্রিয়, আমার নবী কয়, নেককার বিবি আমি নবীর কাছে প্রিয়। যুবক, কারা কারা বিয়ে করো নাই? হাত জাগাও। খুব খুশি, বিয়ার কথা বলি, যা যুবক খুশি হয়। যারা যারা বিয়া করো নাই হাত জাগাও। আপনারা উঠেন কেন? বসেন বসেন। হাত জোরে জাগাও, ভয় নাই, এখানে বিয়া দেবো না তো, খালি দেখবো কয়জন বিয়া করো নাই, হাত নেবো। তো বেশি তো বিয়াইতে, তো বিয়ার কি বয়ান করবো? নবীর কাছে দুনিয়াতে কয়টা জিনিস প্রিয়? জোরে কও, কয়টা? নবী কয়, আমার কাছে 3 নম্বরের প্রিয় নেককার বিবি। আল্লাহ মিলাই দিছে। ওই যে আগেই বলছেন একটা কথা, যার রুচি ভালো হয়, আল্লাহর আচরণ ভালো হয়, আল্লাহ তার জন্য ভালো কিছু ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ। আর আমার রুচি তো নষ্ট। সবাই যে মিষ্টি খায়, সবাই যে মেয়েটার দিকে তাকায়, যার গতর ফর্সা, যার পেট বাহির হয়ে থাকে, যার পিঠ বাহির হয়ে থাকে, আমার যুবকদের সেই দিকে নজর। কথা হয় না? আরে ওইটা তো খোলা মিষ্টি, ওর চাই তো ভালো মিষ্টি আছে না নাই? কথা কও, আছে না নাই? হায়, যুবক হেডার জন্য পাগল। দুই ফুলার মা, যুবক হেডার জন্য পাগল। কথা হয় না? ওই জায়গায় থেকে ছুটায় নিয়ে আসা যুবক নাই? যুবক ছেলে মেয়া 2টা কাঁদে, পত্রিকা আসে মিয়া প্রতিদিন, দেখো না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। আল্লাহর কাছে দোয়া করো, ভালো একজন জীবন সঙ্গিনী পাওয়ার জন্য দোয়া দরকার। দোয়া দরকার আছে না নাই? আর জোরে কথা আছে না নাই? প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি একজন ভালো আদর্শওয়ালা, যার সাথে আমি আমার দাম্পত্য জীবনে তোমার দিন মেনে কাটাইতে পারবো, সে আমাকে বুঝে, আমি তাকে বুঝি। আর একজন ভালো স্ত্রী যদি ঘরে আসে, ওই ঘরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়। ওটা জান্নাতের একটা ছোঁয়া। কিন্তু তুমি তো জান্নাত আনো না, জাহান্নাম নিয়ে আসো। কথা কয় না? চেয়ারম্যানের কাছে জিগায় দেখো, গ্রাম্য পুলিশ, গ্রাম্য আদালতে প্রতিদিন এই মেইলি কেস নিয়ে কতটা সালিশ করা লাগে। আমার তো মনে হয় আমগো বাংলাদেশে বিয়ের চাইতে সারাসারি বেশি হয়। কথা কোন ঠিক কিনা? আমগো এক চেয়ারম্যান, আমার মামা হয়, লাইকে মামা, আমলিকের সময় ছিল, এখন নাই। সে আমার জিগায়, নাইম, এই 2 মাসে আমার ইউনিয়ন কাউন্সিলে 87টা সারাসারি হয়েছে। জিজ্ঞেস করছেন? হায় আল্লাহর বান্দারা, কলিজার যুবক, আমার নবী বলেন, আমার কাছে 3 নম্বরের প্রিয় নেককার বিবি
আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ও যুবক, কথা কওয়া যায়, এই সাইডে কথা কও, এদিকে তাকাও। আমার নবী কয় আমার কাছে 3 নম্বরের প্রিয় নেককার বিবি আমার আল্লাহ মিলাইয়া দিয়েছেন। আপনারা সবাই জানেন নবীর মক্কি জিন্দেগি বড় কষ্টের, ঠিক কিনা? নবীর মা নাই, নবীর বাবা নাই, আমার নবী এতিম। আমার